রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা এইবার 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগে ফর্মটা আবেদন করেছো, তোমাদের যাদের পার্সেন্টেজ 70%, 80% বা 90% পর্যন্ত আছে, কিন্তু এখনও পর্যন্ত জিডিএসের সিলেকশন লিস্টে তোমরা নাম পাচ্ছ না, তোমাদের এমন একটা কথা আমি বলতে চলেছি যেটা শুনে তোমাদের রক্ত গরম হয়ে যেতে পারে। আর এটা কোনো প্রকার আমি কিন্তু নিজে থেকে বলছি না, প্রমাণও অফিসিয়াল দেখে দেবো। তোমাদের যেখানে 80%, 90%-এ সিলেক্ট হচ্ছে না তোমরা, সেখানে একজন ক্যান্ডিডেট 50%, 40%, এছাড়াও 60%-এ সিলেকশন হয়ে যাচ্ছে। আর এরা কোনো পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট নয়, এরা আমার তোমার মতো জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসটি, এসসি এরকম। এই সাধারণ ক্যান্ডিডেটরাও 40%, 50%-এ সিলেক্ট হয়ে যাচ্ছে, যেখানে তোমরা এখনও 60, 70, 80, ইভেন 90%-ও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ না সিলেকশন। এখনও তোমরা কিন্তু সেই অপেক্ষায় করছো পরবর্তী লিস্টের ক্ষেত্রে। দেখো, এই যে লিস্টের কথা বললাম, যেখানে 40%, 50%-এ সিলেক্ট হচ্ছে ক্যান্ডিডেট, সেই লিস্টটা আমি তোমাদের আগে দেখাচ্ছি। দেখো, তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু আমি রেজাল্টের যে অফিসিয়াল পিডিএফ সেটা ওপেন করে রেখেছি। সর্বপ্রথম দেখো কি বলেছে, এসসি ক্যাটাগরি 60%, এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট 60%-এ পেয়ে যাচ্ছে চাকরি। এসটির ক্ষেত্রে 80%-এ সিলেকশন পেয়েছে। এছাড়াও দেখো ইউআরের ক্ষেত্রে 79% পেয়ে গেছে চাকরি। এসটি দেখো এখানে আরও রয়েছে, 80%-এ পেয়েছে চাকরি। এখানে 79-এ পেয়েছে এসসি। পিডাব্লিউডির যদি কথা বলি, দেখতে পাবে পিডাব্লিউডি বি ক্যাটাগরির 43%-এ পেয়ে গেছে সিলেকশন। এছাড়াও তোমরা যদি নিচের দিকে আসো, ঠিক এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ওবিসি ক্যাটাগরির একজন ক্যান্ডিডেট পেয়ে গেছে 60%-এ সিলেকশন। ওবিসি ক্যাটাগরির 60% মানে জিনিসটা একটা ভাবার বিষয়, মাত্র 60%-এ পেয়েছে চাকরি। এছাড়াও ইউআরের ক্ষেত্রে দেখো এখানে 79%, ইউআরের ক্ষেত্রে দেখো 89%, এসসির ক্ষেত্রে দেখো এখানে 51%-এ পেয়ে যাচ্ছে সিলেকশন। এইরকমভাবে কাট অফ গেছে। এটা কি সেকেন্ড মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্টে এইরকম পার্সেন্টেজে ক্যান্ডিডেটরা পেয়ে গেছে সিলেকশন। তো প্রমাণস্বরূপ তোমরা দেখতে পেলে এইটা হচ্ছে নর্থ ইস্টের লিস্ট ছিল। এতক্ষণ তোমাদেরকে আমি যে কাট অফটা বললাম, এটা নর্থ ইস্টের কাট অফ ছিল। এবার তোমাদের মনে একটাই প্রশ্ন ঘুরছে অনেক দিন ধরে, যে দাদা, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের কাট অফ যাচ্ছে, এই ধরনের সিলেকশনে পার্সেন্টেজ আসছে, সেক্ষেত্রে নর্থ ইস্ট যে সার্কেল, সেই নর্থ ইস্টে কাট অফ এত কম কেন থাকে? দেখো, নর্থ ইস্টে কাট অফটা কম যাওয়ার সবথেকে বড় কারণটা কি জানো? সেখানকার ক্যান্ডিডেটের সংখ্যা। সর্বপ্রথম আমাদের পশ্চিমবঙ্গে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেক আছে, যেটা নর্থ ইস্টের দিকে অনেক কম। সেখানে জনসংখ্যা, নর্থ ইস্টের দিকে জনসংখ্যা অনেক কম। এছাড়াও নর্থ ইস্টের যে পরিষেবা বলো বা সেখানকার যে রাস্তাঘাট বলো, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের থেকে অনেকটা পিছিয়ে আছে নর্থ ইস্টগুলো। আমাদের পশ্চিমবঙ্গে তুমি যদি ধরো কলকাতার ক্যান্ডিডেট, তুমি মেদিনীপুরের জিডিএসে যদি সিলেক্ট হও, তুমি কিন্তু দিনে একবার আপ ডাউন করতেও পারবে। মেদিনীপুর থেকে কলকাতা ট্রেনেও তোমরা চলে আসতে পারবে, বা বাসেও যাতায়াত করতে পারবে, বা অন্য কোনো জায়গায় তোমার যদি কলকাতা থেকে হাওড়া হয়, সেখানেও তুমি যাতায়াতটা করতে পারবে জিডিএসের ক্ষেত্রে। কিন্তু নর্থ ইস্ট এমন একটা জায়গা যেখানে রাস্তাঘাট কিন্তু খুবই ডিফিকাল্ট আছে। সেখানে কেউ যদি জিডিএস হিসেবে চাকরিতে জয়েন করে, সে জিডিএসের যে কাজ, যে 3-4 ঘন্টা কাজ হয়, চিঠিগুলোকে জাস্ট পৌঁছে দিয়ে আসা, সেটাও কিন্তু তার কাছে অনেক টাফ হয়ে যায়। এমনই অবস্থা সেখানকার। এই কারণে এখানকার ক্যান্ডিডেট কিন্তু খুবই কম জিডিএসে চাকরি করতে ইচ্ছুক। এই কারণেই জিডিএসের যে কাট অফ নর্থ ইস্টের দিকে সবসময় কম যায়। এই জন্য আমরা প্রতিটা লিস্টেই লক্ষ্য করেছি। প্রথম লিস্টেও আমি তোমাদের দেখিয়েছিলাম 40%, 45%, 60% এইরকম কাট অফ গিয়েছিল জেনারেলদের ক্ষেত্রেও। ঠিক সেই জিনিসটাই আবার ফলো হয়ে রিপিট হয়েছে এই 2025 সালের সেকেন্ড মেরিট লিস্টে। তো দেখতে পাচ্ছ, এইরকম করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজ্যে হাইস্ট লিস্ট আসছে কাট অফে, যেখানে 100%-এর নিচে কেউ সিলেক্ট হচ্ছে না। আর আরেকটা রাজ্যে, যেখানে হচ্ছে নর্থ ইস্ট, সেখানে হচ্ছে অনেক কম পার্সেন্টেজে কাট অফ যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের কাট অফের পুরো ফান্ডাটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আর নর্থ ইস্টের দিকে। এবার তোমরা যারা অপেক্ষা করছো জিডিএসের থার্ড লিস্ট কবে আসবে, দেখো জিডিএসের থার্ড লিস্ট, এটা নিয়ে তোমরা অনেকে অপেক্ষা করছো। বলে রাখি, থার্ড লিস্ট তোমাদের ডেফিনেটলি আসবে। আর এই যে থার্ড লিস্ট, এটা কবে আসবে জেনে রাখো। 2025 সালে যে সেকেন্ড মেরিট লিস্ট রিক্রুটমেন্টের সেকেন্ড মেরিট লিস্ট জারি হয়েছে, এবং এই সেকেন্ড মেরিট লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট চলবে 6/5/2025 পর্যন্ত, মানে 6 মে, আগামী মে মাসের 6 তারিখ পর্যন্ত এর কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা চলবে। 6 মেতে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর 5 দিন আরও সময় নেবে পুরো ডেটাটাকে কিন্তু একসাথে মানে কম্বাইন করার জন্য, কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হলো, কতজন রিজেক্ট হলো, কত সিট খালি রয়েছে। তারপর তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট আউট হবে। এবার এই যে সেকেন্ড মেরিট লিস্ট, এই যে থার্ড মেরিট লিস্টটা তোমাদের যে ডেট, সেটা আমি তোমাদের আনুমানিক বলছি কবে না, আগামী 15ই মে নাগাদ। ওকে, আগামী
15ই মে নাগাদ তোমাদের জিডিএসের থার্ড মেরিট লিস্ট আউট হবে, এটা সম্ভাবনা হিসেবে তোমরা ধরে রাখো। যদি বলে রাখি কাট অফ, থার্ড লিস্টের যে কাট অফ এখান থেকেই তোমরা ডাউনফল দেখতে পাবে। জিডিএস রিক্রুটমেন্টের প্রথম লিস্ট আর সেকেন্ড লিস্ট, এই দুটি লিস্টে কাট অফ কিন্তু সবসময় হাই যায়। প্রথম লিস্ট জারি হয়ে গেছে, সেকেন্ড লিস্টও জারি হয়ে গেছে, যার বর্তমানে ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে, যেটা চলবে 6 তারিখ পর্যন্ত। এরপর যে তৃতীয় লিস্ট আসবে এখান থেকেই তোমাদের কাট অফ কিন্তু ডাউন শুরু হবে। মানে সেকেন্ড লিস্টের পর তৃতীয় লিস্টই তোমরা কিন্তু পেয়ে যাবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের নাম, যেগুলো হবে তারা রিয়েল। এই সেকেন্ড মেরিট লিস্ট পর্যন্ত বেশিরভাগই ফেক ক্যান্ডিডেট থাকে। ওকে, এইবার 2025 সালে যে আমাদের সেকেন্ড লিস্ট জারি হয়েছে, এই সেকেন্ড লিস্টে পশ্চিমবঙ্গে 566 জন ক্যান্ডিডেটের নাম আছে। এখান থেকে আরও 50% ক্যান্ডিডেট, মানে 250 ক্যান্ডিডেটের আরও কিন্তু নাম আসবে 2025 সালে থার্ড লিস্টে। এই 250 জনের কিন্তু আরও নাম আসবে। যদি বলে রাখি কাট অফ দেখে রাখো, থার্ড লিস্টের কাট অফটা যেহেতু তোমাদের এবার ডাউন হতে শুরু করবে, সেই ক্ষেত্রে তোমরা যদি ইউআর হও, তোমাদের যদি 80% নাম্বার থেকে থাকে বা এর প্লাস থেকে থাকে, অবশ্যই তোমরা ধৈর্য রাখো, থার্ড লিস্ট থেকে তোমাদের কিন্তু আসা শুরু হবে। এইবার তোমরা যদি ওবিসি হও তাহলে তোমরা সেটা চলে যাবে 75% ওবিসির ক্ষেত্রে। যদি তোমরা এসসি হও, এসসিতে চলে যাবে তোমরা 70%, এর থেকে তোমরা কিন্তু আশা রাখবে। এসটির ক্ষেত্রে চলে যাবে তোমাদের কি না 65%, এটা তোমাদের আশা। আর যদি তোমরা পিডাব্লিউডি হও তাহলে 50% যদি তোমাদের নাম্বার থাকে, থার্ড মেরিট লিস্টে তোমরা আশাটা ধরে রাখো, কারণ এই থার্ড মেরিট লিস্টেই রিয়েল ক্যান্ডিডেটদের বেশি নাম আসা শুরু হবে। আর এই থার্ড লিস্ট থেকে তোমাদের কাট অফ কিন্তু আস্তে আস্তে ডাউনের দিকে নামতে থাকবে। তো তোমরা আর কটা দিন অপেক্ষা করো, এরপর তোমাদের থার্ড লিস্ট আসবে এবং থার্ড লিস্টের পর আবার ফোর্থ লিস্ট আসবে। হয়তো ফোর্থ লিস্টই হবে তোমাদের শেষ লিস্ট, ফিফথ লিস্ট হয়তো আর তোমাদের নাও আসতে পারে, কারণ জুন মাস শেষ, জুন মাসের 30 তারিখ কিন্তু এই রিক্রুটমেন্টের লাস্ট ডেট। আগামী জুলাই মাস থেকে আবার কিন্তু জিডিএসের নতুন নিয়োগের প্রসেস শুরু হবে। সেই ক্ষেত্রে তোমাদের আর দুটো লিস্ট জারি হবে, থার্ড লিস্ট আর ফোর্থ লিস্ট। ফিফথ লিস্টের সম্ভাবনা একেবারেই না বরাবর খুবই কম আছে, যদিও জারি হয় তাহলে একেবারে সে লাস্ট 30 জুন যে লাস্ট ডেট সেটাই হয়তো জারি হতে পারে, কিন্তু তাও সম্ভাবনা খুবই কম, কারণ আগামী জুলাই মাস থেকে আবার জিডিএসের নতুন নিয়োগের প্রসেস শুরু হবে। তো আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর এই ধরনের প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।